عن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يغزو جيش الكعبة فإذا كانوا ببيضاء من الأرض يخسف بأولهم وآخرهم قالت قلت يا رسول الله كيف يخسف بأولهم وآخرهم وفيهم أسواقهم ومن ليس منهم قال يخسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم متفق عليه وهذا لفظ البخاري আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসটি তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদল সৈন্য কাবা শরীফের যুদ্ধের জন্য আসবে, কাবাকে ধ্বংস করার জন্য। এটা কিন্তু সেই আব্রাহা বাহিনী না, সেটা অন্য বাহিনী। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ চলে যাওয়ার পরে, এখনো আসেনি, সামনে আসবে, এটা আমরা বুঝতে পারছি। এই যখন তারা বায়দা প্রান্তরে পৌঁছবে, এটা একটা বালুকাময় প্রান্তর, বায়দা হিজাজেরই একটা স্থান, তখন তাদের সবাইকে মাটিতে চাপা দেওয়া হবে। মানে ওই দলের এবং আশেপাশে ওই জনপদে যারাই থাকবে তাদের সবাইকে মাটিতে চাপা দেওয়া হবে। তাদের প্রথম পুরোভাগে যারা থাকবে এবং ওই এলাকার শেষেও যারা থাকবে সবাইকে মাটিতে চাপা দেওয়া হবে। তার মানে সবাইকে, কেউ বাদ যাবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, বলতো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে তাদের সবাইকে মাটিতে চাপা দেওয়া হবে? প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে মাটিতে চাপা দেওয়া হবে, অথচ তাদের মধ্যে থাকবে সাধারণ মানুষ, আমাদের দৃষ্টিতে যারা নিরপরাধ নির্দোষ মানুষ, সাধারণ মানুষ সেখানে থাকবে, এবং তাদের মধ্যে এমন লোকও থাকবে যারা যারা কাবা ধ্বংস করার জন্য আসছিল, কাবা শরীফের দিকে আক্রমণের জন্য আসছে, তাদের অন্তর্গত কোনো সৈন্য না। তাহলে তাদের দোষ কি? তারাও কেন চাপা পড়বে? এ হচ্ছে প্রশ্ন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষকেই মাটিতে পুঁতে ফেলা হবে, চাপা দেওয়া হবে। এরপর তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম। এরপর তোমার তো চিন্তা হচ্ছে যে নিরপরাধ লোকরাও কেন চাপা পড়বে। পৃথিবীর জীবনটা আর কি, আল্লাহর একটা সুন্নাহ আছে, আল্লাহর একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা ডেভেলপ করেছেন কে? আল্লাহ স্বয়ং করেছেন। তার এই সিস্টেমের মধ্যে যখন কোনো জনপদের মানুষ পড়ে যাবে তখন সবাই শেষ হয়ে যাবে। আমাদের দেশে তো ভূমিকম্পের অ্যালার্মেন্ট চলছে, কিন্তু ওটাও চাপা দেওয়া, এক ধরনের চাপা দেওয়া। ওই সিস্টেমের মধ্যে যদি পড়ে যাবে, আপনি অবাক হবেন না যদি আপনি বেঁচে যান কোনো একটা বড়, আল্লাহ না করুক, দুর্ঘটনার পরে দেখবেন যে আপনার পরহেজগার অনেক ভাইরা মারা গিয়েছেন, বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন। সাধারণত এই ধরনের দুর্যোগ তো তাই হয়, এবং আমাদের জন্য এটা ভয়ঙ্কর দুর্যোগ যদি আশেপাশে কোথাও ভূমিকম্প হয়। আল্লাহ রক্ষা করুন আমাদের জাতিকে, আমাদের জাতিকে আল্লাহ পাপ মুক্ত করুন, সহি আকীদার মধ্যে আসা তৌফিক দান করুন, এবং ভূমিকম্প থেকে আল্লাহ মুক্ত রাখুন। যাই হোক, যদি এমন কিছু ঘটে যায় তাহলে অবাক হবার কিছু থাকবে না, কারণ মৃত্যু তো একদিন আমাদেরকে পাবেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে যে কথাটা বলে দিয়েছেন এটা হচ্ছে তার জবাব। সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম। এরপর তাদেরকে তাদের নিয়াতের উপর পুনরুত্থিত করা হবে। হাসরের মাঠে তারা জমায়েত হবে তাদের নিয়তের পজিশন অনুযায়ী। তাদের যদি ভালো নিয়ত থেকে থাকে, যদিও এই দুর্যোগের মধ্যে দুর্নীতিপরায়ণ, দুর্নীতিগ্রস্ত বা আল্লাহ শত্রুদের সাথে সে মারা গিয়েছে, নির্দোষ ব্যক্তি, কিন্তু আখিরাতে সে নির্দোষদের কাতারেই থাকবে যদি সত্যি তার নিয়তটা নির্দোষ থাকে এবং শুদ্ধ থাকে। তাহলে নিয়তের গুরুত্ব বোঝা গেল। এবং নিয়ত মানে আমরা এর আগে আলোচনা করেছিলাম, নিয়তের দুটো দিক, ভালো কাজের নিয়ত করা, আর সেই ভালো কাজের নিয়ত করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তাহলে নিয়তের মধ্যে ইখলাসের একটা অংশও থাকে। যদি আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, তাহলেই সে শুদ্ধ নিয়তের অধিকারী হলো, তাহলেই সে নিয়তের দিক থেকে এক নির্দোষ ব্যক্তি হলো। নিয়ত কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আজকে আমরা যাকে সার্টিফিকেট দেই না কেন, প্রত্যয়ন করি না কেন, যে এত দ্বারা প্রত্যয়ন করা যাচ্ছে যে অমুককে আমি চিনি ইত্যাদিতে নানাভাবে করি আমরা, ওটা আসলে
বাহ্যিকভাবে করা হচ্ছে, তার মনের আসল ঘটনা আল্লাহ জানেন। এই জন্য আরবিতে খুব সুন্দর একটা কথা, কাউকে তাজকিয়া দিতে গেলে আরেকটা কথা বলা হয়, জাহাদা মা হাসিবুহু ওয়াল্লাহু হাসিবুহু ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা। এই লোক সম্পর্কে এই যে ভালো কথাগুলো আমি লিখে দিলাম, এটা আমার ধারণা এবং আল্লাহই তার জন্য যথেষ্ট, আর আল্লাহর উপর আমি আর কাউকে সত্যায়ন করছি না। আল্লাহ যাকে সত্য বলে পরিচয় দিচ্ছেন আমি তাকে মিথ্যুক বলছি না, আর আল্লাহ যাকে মিথ্যুক বলছেন আমি তাকে সত্য বলছি না। এখন আমি আমার বাহ্যিক দৃষ্টিতে বলে গেলাম, কিন্তু আবার ঘোষণাও করছি আসলে আল্লাহর ইলমে এই লোকের যে অবস্থান আমি সেটাকে পাল্টে দিচ্ছি না। ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদান দ্বারা এটাই কিন্তু বলা উদ্দেশ্য। এই জন্য আমানতদার লোকেরা কাউকে যখন প্রশংসাপত্র দেন বা প্রশংসা করেন তখন এভাবে বলেন, আল্লাহ মানুষের নিয়তের খবর জানেন। তাহলে আপনি এই জায়গায় পৃথিবীর মানুষকে প্রতারিত করতে পারেন, কিন্তু আল্লাহকে প্রতারিত করতে পারবেন না। আপনার অরিজিনালি সত্যিকার অর্থে আপনার নিয়তের অবস্থা কি, মনের কি অবস্থা, সে অনুযায়ী আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে হাসরের মাঠে উপস্থিত করবেন। অতএব আমার প্রিয় ভাইরা, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম বিশুদ্ধ নিয়াত, নির্দোষ নিয়াত, নির্ভেজাল নিয়াত এবং নির্ভেজাল ইখলাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে বাহ্যিক ভালো কাজ করলেও আল্লাহর কাছে সেটা কবুল হবে না, কারণ প্রথম হাদিসটাই কিন্তু সেটা বলছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরপরের হাদিসে আমরা চলে যাই, সেটিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال النبي صلى الله عليه وسلم لا هجرة بعد الفتح ولكن جهاد ونية وإذا استنفرتم فانفروا। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই। আর কোনো হিজরত নেই এর অর্থ হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরত আর নেই, যেহেতু মক্কা বিজিত হয়ে গেছে। এখন মক্কা ইসলামিক রাষ্ট্রের অংশ হয়ে গেল, তাহলে ইসলামিক রাষ্ট্রের এক অংশ থেকে আরেক অংশে শরিয়তের পরিভাষায় যে হিজরা সেটি আর নেই। কারণ দারুল ইসলাম থেকে দারুল ইসলামে যাওয়াটা এটা ভিজিট হতে পারে, বাট এটা হিজরত নয়। হিজরত হচ্ছে এমন কোন জনপদ যেখানে ইসলাম প্রতিষ্ঠিত নেই এবং আল্লাহর দ্বীন মানা যাচ্ছে না সঠিকভাবে, সেখান থেকে আল্লাহ সেই জমিনে চলে যাওয়া দ্বীনকে রক্ষার স্বার্থে। যেভাবে মক্কা থেকে আবিসিনিয়া গিয়েছিল সেটা কিন্তু হিজরত, যদিও আবিসিনিয়া তখন মুসলিম রাষ্ট্র ছিল না, কিন্তু সেখানে দ্বীনের হেফাজতটা এটা নিশ্চিত হয়েছিল। সেখানকার প্রশাসক মুসলিমদেরকে সেই সুযোগটা দিয়েছিলেন, সে আশ্রয়টা দিয়েছিলেন, এবং যখন মক্কাবাসী তাদেরকে ফেরত আনতে যায়, মক্কার কুরাইশরা মুশরিকরা, তখন কিন্তু আবিসিনিয়ার শাসক নাজাশী তিনি ফেরত দেননি। তাহলে মুসলমানদের দ্বীনের প্রোটেকশন সেখানে ছিল, সেটা একটা হিজরত। আর আরেকটা হিজরত যখন মদিনা ইসলামিক স্টেট হয়ে গেল এবং আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। তার আগে তিনি আরো অগ্রে কিছু সাহাবাদেরকে, কয়েকজন সাহাবাদেরকে পাঠিয়েছিলেন। পরবর্তীতে মক্কা বিজিত হওয়ার আগ পর্যন্ত মক্কা থেকে মদিনায় হিজরত ছিল। তো যখন মক্কা বিজিত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপর থেকে মক্কা থেকে মদিনায় যাওয়াটাকে আর হিজরত বলা যাবে না। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়া, তবে জিহাদ চলমান থাকবে, এটি আর রহিত হবে না। কারণ পৃথিবীর কোথাও এটা একটা ইন্ডিকেশন এটাও ছিল যে সারা পৃথিবীর প্রতিটা জায়গা, সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হবে না, ফলে হক আর বাতিলের দ্বন্দ্ব এটা চিরন্তন ভাবে চলতেই থাকবে। ওয়ানিয়া, এবং নিয়তটাও থাকবে, নিয়তের মধ্যেও মানুষের হক আর বাতিলের দ্বন্দ্ব চলতে থাকবে। হকের উপর প্রতিষ্ঠিত নিয়তটাই শুদ্ধ, আর বাতিলের উপর প্রতিষ্ঠিত নিয়তটা অশুদ্ধ, ফাসেদ নিয়া বলে গণ্য হবে। অতএব কারো নিয়তের মধ্যে যদি খলল বা ত্রুটি থাকে, তাহলে কিয়ামতের দিন আগের হাদিসে আমরা পেলাম সেই ওই ত্রুটিযুক্ত নিয়ত নিয়ে আসবে, অর্থাৎ ত্রুটিযুক্ত লোকদের কাতারেই তার হাসর হবে। আর যার নিয়তটা শুদ্ধ থাকবে, যদিও পাপী লোকদের উপর আল্লাহর পাঠানো আযাবের কারণে তার মৃত্যু হয়, তবুও আখিরাতে
ওদের সাথে যাদের কারণে যাদের বাহিনীর মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু হলো, ওদের কাতারে সে থাকবে না, সে থাকবে বিশুদ্ধ নিয়তের অধিকারী লোকদের কাতারে। যাই হোক, এখানে এই হাদিসটাতে আমরা বুঝলাম যে এখানে জিহাদ এবং নিয়া এ দুটো থাকবে, এ দুটো রহিত হয়ে গেছে, এটা বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে শেষ কথাটা এখানে বলা হয়েছে ওয়াইদাস্তুনফিরতুম ফানফিরু, সুতরাং যখন তোমাদেরকে জিহাদের জন্য বের হতে নির্দেশ দেওয়া হবে, মুসলিম প্রশাসক, মুসলমানদের যিনি শাসনকর্তা, ইসলামের ঝান্ডাকে যিনি বহন করেন, ইসলামের এবং মুসলমানদের যিনি প্রতিনিধিত্ব করেন, এমন প্রশাসকের পক্ষ থেকে যখন জিহাদের নির্দেশ আসবে তখন তোমরা জিহাদে বের হবে। বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমরা এখানে জানলাম। আল হাদিসু মুত্তাফাকুন আলাইহ, এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহ সম্পর্কে তো আপনাদের জানা আছে বোধহয়, না? বলেন তো। আল হাদিসুল্লাযী ইত্তাফাকা আলাইহি আল ইমামুল বুখারী ওয়াল ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ, অর্থাৎ যে হাদিসের উপর ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজনেই একমত হয়েছেন, অর্থাৎ যে হাদিসটা এই দুজন ইমাম তাদের সহিহ গ্রন্থদ্বয়ে বর্ণনা করেছেন, এটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহ। আচ্ছা, এখানে এই হাদিসের শেষে ইমাম নাওয়াবী একটা ছোট্ট নোট লিখেছেন এবং তিনি তা করেন। তিনি প্রত্যেকটা পরিচ্ছেদের শুরুতে কিছু আয়াত নিয়ে আসেন, তারপর হাদিসগুলো বর্ণনা করেন এবং এই হাদিসগুলো কে কে তাখরিজ করেছে, অর্থাৎ মৌলিকভাবে কোন মৌলিক গ্রন্থগুলোতে সংকলিত হয়েছে সেটা তিনি বলেন। এখন এখানে যেমন বলেছেন মুত্তাফাকুন আলাই, আগের হাদিসটাও মুত্তাফাকুন আলাই, এর আগের হাদিসও মুত্তাফাকুন আলাই, মানে তিনটা হাদিস আমরা পরপর পড়লাম, তিনটাই মুত্তাফাকুন আলাই। এই হাদিসের মধ্যে শেষে তিনি বলছেন ওয়া মা'নাহু, এই হাদিসের অর্থ, অর্থাৎ প্রথম যে বাক্যটা লা হিজরাতা বা'দাল ফাতহ, এর অর্থ তিনি বলছেন আয় লা হিজরাতা মিন মক্কাহ লিআন্নাহা সারাত দারা ইসলাম। তিনি বলছেন যে মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই, অর্থাৎ মক্কা থেকে মদিনায় আর কোনো হিজরত নেই, কারণ মক্কা হয়ে গেছে এখন দার ইসলাম, অর্থাৎ মক্কা থেকে আর বাইরে হওয়ার কোনো প্রয়োজন নেই। মক্কা থেকে বের হলে এটাকে আর হিজরত বলা যাবে না।